একটা কফিতে শুধুমাত্র একটা টমেটো দিলে যে খাওয়াটা এত পরিবর্তন হয়ে যায়, না খেলে বুঝতেই পারতাম না। আর আপনি যদি একবার খান তাহলে বারবার এভাবেই রাঁধতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে অনেক ভালো আছেন। এই তো আমি রান্নাতেই চলে আসলাম। চুলোতে প্যানটা দিয়ে পরিমাণ মতো তেলে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এখানে আমি 3টা মিডিয়াম আকারে পেঁয়াজ কুচি করে দিয়ে নিয়েছি। হালকা করে ভেজে নিব যাতে পেঁয়াজটা এরকম সাদাই থাকে। ভেজে নিয়ে এতে একটা বড় টমেটো চিকন চিকন পাতলা করে কেটে দিয়ে নিয়েছি। অল্প একটু ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা হালকা করে ভেজে নিয়ে এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 4 চামচের 1 চামচ লবণ দিয়ে নিয়েছি। ভালো করে মিলিয়ে নিয়ে এতে হলুদ গুঁড়ো দিলাম 1/4 টিস্পুন, ধনিয়া গুঁড়া 1/4 টিস্পুন এবং মরিচের গুঁড়া 1/4 টিস্পুন দিয়ে একটুখানি ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটা একটু কষিয়ে নিয়ে যখন দেখব তেলটা ভেসে উঠেছে তখন আমি কফিগুলো দিয়ে দেব। এখানে পুরো একটা মিডিয়াম সাইজের একটা পুরো আস্ত কফি এখানে মশলার সাথে ভালো করে মিলিয়ে দেব। কফি এত নরম সবজি হলেও উপরের অংশ যতটা নরম থাকে নিচের অংশটা এতটাই নরম থাকে না, সেই জন্য চিকন চিকন করে নিচের অংশটা কেটে নিয়েছি। এর ফলে দুদিকে একইভাবে সমান সিদ্ধটা হবে। লাড়াচাড়া দিয়ে ভালো করে ঢেকে দিব। আমি কফির কয়েকটা ডাল দিয়েছি, যে ডালগুলো কফির কচি থাকে। এই ডালগুলো খেতে অনেক ভালো লাগে। আপনি চাইলে দিতেও পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। এই তো ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর। আবারও নাড়া দিয়ে নিব। কফি থেকে পানি উঠেছে, এই পানিটাতেই আমি রান্নাটা করে নেব। আবারও নাড়াচাড়া দিয়ে ভালো করে মিলিয়ে দিয়ে আবারও ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এবার একটা কুচি করে আলু দিয়ে দিলাম। যেহেতু এটা নতুন আলু, খুব কম সময়ে সিদ্ধ হবে, তাই আলুটা পরে দিয়ে নিয়েছি। ভালো করে মিলিয়ে দিয়ে নিয়ে ঢেকে দিব আবারও 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম আবারও। এবারে দেখে নিব কতটুকু পরিমাণে আমার সিদ্ধ হয়েছে। যদি মনে করি আমার সবজিটা 90% মতো সিদ্ধ হয়ে গেছে, এই সময়তে আমি মুচিয়ে রাখা কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেব। দিয়ে হালকা একটু ঢেকে দিব যাতে কাঁচামরিচের সুঘ্রাণ সবজিতে ছড়ে থাকে এবং খাওয়ার সময় সেই সুঘ্রাণে খাওয়ার আগ্রহ যেন আরও বেড়ে যায়। এবার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম আধা চা চামচ চিনি, দিয়ে ভালো করে মিলিয়ে দিলাম। এই সবজির ভাজিটা একটু এরকমই পানি পানি, হালকা একটু এরকম থাকবে, খুব বেশি শুকাবো না। মনে হচ্ছিল একটু শক্ত আছে, যার জন্য আমি আবারও 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ফিরে এলাম আবার 1 মিনিট পর। এসে বেশ অনেকটা ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও ভালো করে মিলিয়ে দিয়ে আমার রান্না শেষ করে নিলাম। এই ভাজিটা ভাত, পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা সব কিছুর সাথে বেশ মানিয়ে যায়। আপনি একবার অবশ্যই ট্রাই করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। সকলে অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আজ এখানেই রাখছি।
পরবর্তী রেসিপি নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।